হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে দূরে থাকছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয়, আপনারা একটা হ্যাপি লাইফ যেন লিড করতে পারেন। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রার্থনা করি যে যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন তাদের কাছে এই ডোনেশনের পরিমাণ যেন 10,000 গুণ বেশি ইনক্রিজ হয়ে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। আমি এটাই প্রার্থনা করব ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে। তো অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন। অনেক অনেক ধন্যবাদ। যে বা যারা আপনার লাইফে বা আমার লাইফে নেগেটিভ অ্যাটাক সেন্ড করেছে, সেই অ্যাটাক 1000 গুণ ইনক্রিজ হয়ে সেই সমস্ত মানুষের লাইফে ব্যাকফায়ার হোক যারা নেগেটিভ অ্যাটাক, সাইকিক অ্যাটাক সেন্ড করে, তাদের লাইফে গিয়ে 1000 গুণ ইনক্রিজ হয়ে ব্যাকফায়ার হোক। ওকে, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, Ace of Swords, King of Wands, 8 of Wands, 6 of Swords, 4 of Pentacles, 10 of Swords। দেখুন, এখানে অনেক ভিউয়ার্স অ্যাকশনে এসেছেন এবং তাদের বুদ্ধির সাহায্যে তারা লাইফে এগিয়ে যাচ্ছেন। ওকে, এস অফ সোর্ডস, অ্যাকশন মোডে রয়েছেন এবং আপনার তীক্ষ্ণ বুদ্ধি, আপনার ইনটিউশন আপনাকে সামনে নিয়ে যাচ্ছে। আপনার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং। আপনি যেটা সন্দেহ করেন সেটাই আপনার সামনে পরের দিন হয়তো বাস্তবে ধরা দেয়। ওকে, আপনার ইনটিউশন এতটা স্ট্রং এবং আপনি অ্যাকশনে রয়েছেন এবং আপনি আপনার ইনটিউটিভ পাওয়ারকে আপনি যত বেশি ইউজ করবেন নিজের লাইফে তত বেশি প্রোগ্রেস আপনি পাবেন। আপনার ইনটিউশনকে স্ট্রং রাখুন। অবশ্যই ইনটিউশন এখানে স্ট্রং উঠে এসেছে, তো সেটাকে কন্টিনিউ রাখার জন্য, ব্যালেন্স রাখার জন্য আপনাকে কন্টিনিউ মেডিটেশন করে যেতে হবে। ডিভাইনের সাথে একটা স্ট্রং কানেকশন আপনাকে বিল্ড করে থাকতে হবে। ওকে, এবং লো ভাইব্রেশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, লো ভাইব্রেশনে যাবেন না। অনেক নেগেটিভ মানুষ আপনাকে লো ভাইব্রেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনি যে নিজের গোলকে অ্যাচিভ করার পথে এগিয়ে যাচ্ছেন সেটা সঠিকভাবে নিতে পারছেন, আপনাকে লো ভাইব্রেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ওকে, এবং এর আগেও আপনাকে লো ভাইব্রেশনে নিয়ে গেছে বহুবার, সেখান থেকে আপনি বহুবার উঠে এসেছেন। ডিভাইন আপনাকে পজিটিভ করেছে এবং আপনাকে আবার নিজের গোলে এগিয়ে যেতে সাহায্য করেছে। ওকে, তো এই সমস্ত নেগেটিভ মানুষ এখনও হাল ছাড়েনি, তারা রীতিমতো আপনাকে আবার লো ভাইব্রেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, আপনার সামনে হয়তো সে দেখাচ্ছে যে সে চেঞ্জ হয়ে গেছে, সে আপনার শুভাকাঙ্ক্ষী বা ভালো চায়। কোনো একজন মানুষ আছে যে আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে নজরে নজরে রাখছে এবং সুযোগ পেলে তার বিষ আপনার লাইফে ঢেলে দেবে। এরকম কোনো বিষাক্ত মানুষ আপনার আশেপাশে ঘুরছে, আপনার এনার্জির আশেপাশে, এবং আপনাকে বহুবার সে এরকম এনার্জিতে নিয়ে এসেছে, লো ভাইব্রেশনে নিয়ে এসেছে। সমস্ত পজিটিভিটিকে আপনার সাক করে নিয়ে আপনাকে ড্রেন্ড করে দিয়েছিল। সেই মানুষ কিন্তু এখনও হাল ছাড়েনি, আপনাকে আবার সেই লো ভাইব্রেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বহুভাবে। কিন্তু আপনি যেহেতু এই সিচুয়েশনগুলো প্রথম থেকেই ঝেলে আসছেন, ঠিক আছে, জাগলিং করেছেন এই সিচুয়েশনের সাথে আপনি, সে কারণে আপনি সচেতন হয়ে গেছেন এবং আপনি এস অফ সোর্ডস
এনার্জিতে রয়েছেন। আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং। কে আপনার ভালো চায়, কে আপনার খারাপ চায়, কে কোন মতলব নিয়ে আপনার কাছে আসছে, কার ইন্টেনশন কীরকম সেটা আপনার কাছে পুরো ক্লিয়ার। সে কারণে আপনি প্রোটেকশনে রয়েছেন, প্রোটেক্টিভ আপনি, এবং ডিভাইন আপনাকে প্রোটেকশন দিচ্ছে, ডিভাইন আপনাকে প্রোটেকশন সেন্ড করছে এবং ব্লেসিং সেন্ড করছে যেন আপনি এই নেগেটিভ সিচুয়েশন থেকে খুব তাড়াতাড়ি বের হতে পারেন। ওকে, এরকমই থাকুন, নিজের ভাইব্রেশনকে কখনো লো করবেন না। আপনাকে বলা হচ্ছে আপনার ইনটিউশন পাওয়ার আপনাকে গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে, এটা ভুলে যাবেন না। তো ইনটিউশন পাওয়ারকে স্ট্রং রাখার জন্য আপনাকে কিন্তু কন্টিনিউ মেডিটেশন করতে বলা হচ্ছে। 7 চক্রে মেডিটেশন কন্টিনিউ করুন। চক্র ব্যালেন্স ভীষণ প্রয়োজন আমাদের সবার লাইফে, তাই মেডিটেশন অবশ্যই করবেন। যে রাশিগুলো উঠে এসেছে, আর্থ সাইন উঠে এসেছে, বৃষভ রাশি, কন্যা রাশি, মকর রাশি স্ট্রং, এবং এদিকে মিথুন রাশি, কুম্ভ রাশি স্ট্রং। ওকে, তো নিজেদেরকে পজিটিভ রাখুন এবং পজিটিভ হয়ে সামনে এগিয়ে যান। এবং কিং অফ ওয়ান্ডস আপনাকে পজিটিভ এনার্জিতে দেখে অনেকে নিতে পারছে না, আপনাকে পজিটিভ থাকতে দেখতে পারছে না। কিভাবে আপনি ওভার থিঙ্কিং করবেন, কিভাবে আপনি লো এনার্জিতে চলে যাবেন, কিভাবে নিজেকে ডাউট করবেন, কিভাবে একটা অশান্তিময় জীবন আপনি যাপন করবেন, তার চেষ্টা করছে তারা বিভিন্নভাবে। আপনাকে একটা ব্যালেন্স এনার্জিতে দেখে তারা নিতে পারছে না, সেটাকে কিভাবে আপনাকে ইমব্যালেন্স করা যায় তার চেষ্টা করছে। তো এরা বহুভাবে চেষ্টা করবে আপনাকে ইমব্যালেন্স করা, সেটা আপনি জানেন, আগেও করেছে। তো তাদেরকে কখনো প্রায়োরিটি লিস্টে রাখবেন না, ইগনোর করুন, নিজের এনার্জি থেকে, নিজের লাইফ থেকে ইগনোর করুন। এদের কোনো যোগ্যতা নেই আপনার এনার্জি আশেপাশে থাকার, এতটাই নেগেটিভ এরা। আপনাকে একটা পজিশনে দেখে, আপনাকে একটা ব্যালেন্স লাইফে দেখে তারা নিতে পারে না, এতটা নেগেটিভ এরা, এতটা জেলাস এনার্জি এরা নিয়ে থাকে। এবং আপনাকে তারা তো শুধুমাত্র সুযোগ খুঁজে যে কীভাবে আপনাকে ইমব্যালেন্স করা যায়, কীভাবে আপনার দিকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করা যায়। ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে, কিন্তু এটাও মাথায় রাখে যেন এই ব্ল্যাক রিচুয়াল যে তারা করছে সেটা যেন আপনি ধরতে না পারেন, কোনোভাবেই বুঝতে না পারেন, তারা কিন্তু চেষ্টা করে। অন্য কারো থ্রু এরা করায় ব্ল্যাক রিচুয়াল, নিজেরা হয়তো যায় না, কিন্তু অন্য কারো ভায়া হয়ে এরা ব্ল্যাক রিচুয়াল করায়। প্রথম কথা, হ্যাঁ, এটাও ভয়ে থাকে যেন আপনি জানতে না পারেন। কিন্তু আপনি যেহেতু একজন ইনটিউটিভ পারসন, ভীষণ ইনটিউশন আপনার স্ট্রং, সে কারণে আপনি জেনে নেন, বুঝে নেন এদের মধ্যে কি চলছে, এরা কি খিচুড়ি পাকাচ্ছে, আপনি সেটা বুঝে নেন। এবং বুঝে নিয়েছেন, জেনে নিয়েছেন বলেই আপনি এদের থেকে ডিটাচ হয়েছেন, এবং আপনাকে ডিটাচ থাকতেই বলা হচ্ছে। ঠিক আছে, ফেক অপরচুনিটিস নিয়ে আসবে কেউ আপনার লাইফে, সহানুভূতি দেখাবে আপনার লাইফে এসে, ফেক, এগুলো সব ফেক। তাদের ফেকনেসে বিলিভ করবেন না। ডিভাইন ছাড়া আপনাকে কারোর ওপর ব্লাইন্ড ট্রাস্ট করতে বারণ করা হচ্ছে। একমাত্র ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, এবং যে আপনাকে সত্যিকারের সাপোর্ট করে, আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করেছে, আপনার সমস্ত স্ট্রাগল সে জানে, সেরকম কোনো পার্সন আপনাদের লাইফে থেকে থাকলে তাকে ট্রাস্ট করুন। পূর্বে আপনার সাথে যারা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করেছিল, নেগেটিভিটির মধ্যে আপনাকে ফেলেছিল, আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, আপনাকে মরার জন্য ছেড়ে দিয়েছিল, তাদেরকে নিজের লাইফে আর এন্ট্রি হতে দেবেন না। তাদের যখন বাস্তব রূপ আপনার সামনে খুলে গেছে, তাদেরকে সেখানে ছেড়ে দিন, আপনি নিজের কাজে এগিয়ে যান। এনার্জেটিক্যালি তাদের থেকে রিমুভ করুন নিজেকে, ঠিক আছে, এনার্জেটিক্যালি তাদের থেকে আপনি নিজেকে ডিটাচ করুন, এবং ফিজিক্যালিও আপনাকে খুব তাড়াতাড়ি ডিটাচ হতে দেখা যাচ্ছে। ওকে, ফিজিক্যালি আপনি তার থেকে খুব তাড়াতাড়ি ডিটাচ হচ্ছেন তাদের থেকে, একটা পিসফুল লাইফ লিড করতে চলেছেন, যেখানে আপনার সোল ফ্যামিলি থাকবে, সোলমেটস থাকবে, যারা আপনাকে সাপোর্ট করবে, আপনাকে প্রায়োরিটি লিস্টে রাখবে। ঠিক আছে, তো এই সমস্ত মানুষের থেকে কখনো এক্সপেকটেশন রাখবেন না। আমি বলবো যে এক্সপেকটেশন কারোর থেকেই রাখবেন না, এক্সপেকটেশন কারোর থেকেই রাখবেন না। যেটুকু এক্সট্রা পাবেন সেটাকে ভাববেন বোনাস পেয়েছেন। এক্সপেকটেশন কখনো কারোর থেকে রাখবেন না। যতটা পারবেন নিজের ওপর কাজ করবেন। যারা আপনার সোল ফ্যামিলি, যারা সত্যি আপনাকে সাপোর্ট করে, তাদেরকেও আপনি সাপোর্ট করবেন, কিন্তু এক্সপেকটেশন রাখবেন না, আমি বলবো। ওকে,
পজিটিভ থাকুন, সোল ফ্যামিলির সাথে এনজয় করুন এবং পজিটিভ লাইফকে লিড করুন। নেগেটিভিটি থেকে দূরে থাকুন। আপনাকে ফিজিক্যালিও সেই সমস্ত কার্মিক সিচুয়েশন থেকে, কার্মিক মানুষদের থেকে আপনাকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি। 8 অফ ওয়ান্ডস, প্রতিদিনের রিডিংয়ে এই ভাইবটা কিন্তু উঠে আসছেই। ব্ল্যাক ম্যাজিক, স্পেল ওয়ার্ক, ম্যানিপুলেশন। কোনো ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনি ফিল করতে পারছিলেন না, কিন্তু আপনি হার্ড ওয়ার্ক করে যাচ্ছিলেন নিজের মতো, কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো গ্রোথ আপনি দেখতে পাচ্ছিলেন না। আপনার লাইফের কোনো গ্রোথ আপনি দেখতে পাচ্ছিলেন না। আপনার রিলেশনশিপে কোনো গ্রোথ আপনি দেখতে পাচ্ছিলেন না। সমস্ত ফেক মানুষ আপনার আশেপাশে ছিল, ফেক অপরচুনিটিস আপনার লাইফে এসেছিল। সেই সমস্ত দিকে গিয়ে আপনি আপনার যে সত্যিকারের গোল, যে কাজের জন্য আপনি পৃথিবীতে এসেছেন, সেখান থেকেই আপনি ভটকে গেছেন। ওকে, আপনাকে ডিস্ট্র্যাক্ট করা হয়েছে। আপনার লাইফে ডিস্ট্র্যাকশনকে ম্যানিফেস্ট করা হয়েছিল যেন আপনি এভাবে ভটকে থাকেন এবং নিজের সত্যিকারের বাস্তব গোলকে যেন আপনি অ্যাচিভ করতে না পারেন। কিন্তু এই সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে গেছে তাদের লাইফেই। তাদের হয়তো জব চলে গেছে, ফাইন্যান্সিয়াল ব্লকেজ তাদের লাইফে ক্রিয়েট হয়েছে, স্ট্রাগল বেড়ে গেছে। যেভাবে আপনার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল একটা নেগেটিভ সিচুয়েশন, সেই সিচুয়েশন এখন তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে। ডিভাইন তাদের লাইফে ব্যাকফায়ার করেছেন এবং আপনার লাইফ স্মুথলি চলবে। আপনার ভালো রিলেশনশিপ আপনার লাইফে আসবে, যে রিলেশনশিপের জন্য আপনি প্রে করতেন। ভালো কেরিয়ার আপনি পাচ্ছেন এবং কারো কারো কেরিয়ারে নিউ অপরচুনিটিস আসতে দেখা যাচ্ছে। অনেক সোর্স আসছে কেরিয়ারে, কোনো নিউ অপরচুনিটিস, কোনো নিউ বিগিনিং আপনার লাইফে আসছে কেরিয়ার ওয়াইজ, এবং বিভিন্ন সোর্স আসবে। ফাইন্যান্সিয়াল গ্রোথের বিভিন্ন সোর্স আপনি এখন দেখতে পাবেন। প্রথমে আপনি কি করতেন, যে কেরিয়ারটা আপনার জন্য নয় সেইখানে আপনি চলে যেতেন। যেটা আপনার জন্য নয় সেখানে যদি আপনি যান তো সেখান থেকে হতাশা ছাড়া তার কিছু পাবেন না। কিন্তু যেটা আপনার জন্য, ডিভাইন আপনার জন্য যেটা ঠিক করে রেখেছে, যে কেরিয়ার ঠিক করে রেখেছে, যে মানুষ ঠিক করে রেখেছে, সে সব কিছু আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে। আপনার ডেস্টাইন্ড কেরিয়ার, আপনার ডেস্টাইন্ড পার্সন আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। আপনার ফাইন্যান্সে আপনি গ্রোথ দেখতে পাবেন, আপনার ফাইন্যান্স ইনক্রিজ হবে, আপনার রিলেশনশিপে প্রোগ্রেস দেখতে পাবেন। ডেস্টাইন্ড পার্সনের সাথে আপনি নেক্সট লেভেল আপ হতে পারবেন রিলেশনশিপের। যেখানে একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছিল সেখান থেকে আপনি বেরোতে পারবেন, স্টাকনেস থেকে আপনি বেরোতে পারছেন। তো অবশ্যই খুব ভালো সময় আপনার জন্য আসছে, স্মুথলি আপনার লাইফ চলবে এখন। কিন্তু একটাই কথা বলবো, যে নিজেকে পজিটিভ রাখুন, নেগেটিভ রাখবেন না। অনেক মানুষ আপনাকে ম্যানিপুলেশন করতে আসবে, আপনাকে অনেকভাবে বোঝাতে আসবে যে আপনি সঠিক নন, আপনি ভুল পথে যাচ্ছেন, বা এই কেরিয়ার আপনার জন্য নয়, ওই মানুষ আপনার জন্য নয়। আপনার ইনটিউশন যেটা বলছে, যে সত্যিকারের আপনাকে সাপোর্ট করেছে, যে কেরিয়ার আপনাকে সাপোর্ট করেছে এগিয়ে নিয়ে যেতে, আপনার মধ্যে অনেক ট্রান্সফরমেশন নিয়ে এসেছে, অনেক গ্রোথ নিয়ে এসেছে যে কেরিয়ার, সেটাই আপনার জন্য, এবং সেদিকেই আপনাকে যেতে বলা আছে। এবং ভবিষ্যতে ফিউচারে আপনার দিকে আরও অনেক গুড অপরচুনিটিস আসতে দেখা যাচ্ছে, যেটা আপনার লাইফকে গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাবে। তো ওভার থিঙ্কিং করবেন না, ইনটিউশনকে স্ট্রং রাখুন। ভীষণ ইনটিউটিভ পারসন আপনি। এখানে মেল ফিমেল ওয়াইজ বলছি না, জেন্ডার ওয়াইজ কোনো নেই, এখানে মেলও হতে পারে ফিমেলও হতে পারে। ওকে, দুজনের ক্ষেত্রেই বলছি আমি। ভীষণ ইনটিউটিভ পারসন বা ভীষণ ইনটিউটিভ লেডি আপনি। আপনার ইনটিউশন ভীষণ স্ট্রং, সেটাকে বিলিভ করে সামনে এগিয়ে যান। আপনার ইনটিউশন যেটা বলছে সেটাই সঠিক। যে পার্সনটা আপনার জন্য সঠিক নয়, আপনার ইনটিউশন আপনাকে বলবে, আপনি ভেতর থেকে একটা আওয়াজ পাবেন, তাদের থেকে নিজেকে দূরে রাখুন এবং সামনে এগিয়ে যান। নিজের গ্রোথকে অ্যাচিভ করার কাজে লেগে পড়ুন। আপনার সোল ফ্যামিলির সাথে আপনাকে খুব তাড়াতাড়ি কিন্তু মিলিত করে দেওয়ার একটা প্ল্যাটিং চলছে ইউনিভার্সের, ডিভাইনের, যারা আপনাকে সত্যিকারের সাপোর্ট করবে, যারা আপনাকে সত্যিকারের বুঝবে, যারা আপনাকে, আপনার ট্যালেন্টকে কখনো তুচ্ছ করবে না, আপনাকে নেগেটিভ সিচুয়েশনে কখনো ঠেলে ফেলে দিবে না, অ্যাটলিস্ট রেসপেক্ট করবে। কিছু করুক না করুক, অ্যাটলিস্ট রেসপেক্ট থাকবে, যেখানে আপনি নেগেটিভ সিচুয়েশনে থেকে, টক্সিক মানুষের থেকে সেটা আশা করতে পারেন না। মিনিমাম রেসপেক্ট তারা করতে পারে না। ওকে, তো তাদের জন্য নিজেকে নেগেটিভ ভাববেন না, পজিটিভ আছেন, পজিটিভই থাকুন এবং নিজের গোলকে অ্যাচিভ করার কাজে লেগে পড়ুন। দ্য ডেভিল কি বলেছিলাম, ব্ল্যাক রিচুয়াল করতে তারা কখনোই ছাড়বে না। নিজেরা করে না, কিন্তু আদার্স কাউকে ভায়া করে, ঠিক আছে, আদার্স কারো থ্রু তারা ব্ল্যাক রিচুয়াল করে আপনার নামে। আদার্স পারসন থ্রু তারা আপনার লাইফে ব্ল্যাক এন্টিটিসকে এন্টার করায়।
ব্ল্যাক রিচুয়াল থ্রু আপনার লাইফে সাইকিক অ্যাটাক সেন্ড করানো হয়। দ্য ডেভিল আপনার এনার্জিকে বেঁধে রাখতে চায়, আপনাদের রিলেশনশিপকে নিজের কন্ট্রোলে করতে চায়, যেন আপনি এবং আপনার পার্সন যেন রিউনিয়নে আসতে না পারেন। আপনি যে আপনার সোল ফ্যামিলিকে পাচ্ছেন খুব দ্রুত, সেখানেও তারা ব্লকেজ ক্রিয়েট করেছিল, যেন কোনো সোল পার্টনার বা কোনো সোল মেটস বা কোনো ফ্রেন্ড যে আপনাকে সত্যিকারের সাপোর্ট করবে, কোনো গুড রিলেশনশিপ আপনার লাইফে যেন না আসে, তার জন্যও তারা ব্ল্যাক রিচুয়াল করতো এবং আপনাকে বিভিন্নভাবে বোঝাতো যে আপনি কোনো ভালো জিনিসের জন্য আসেননি, আপনার লাইফে কোনো ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনি করতে পারবেন না। আপনাকে এইভাবে আপনার মনোবল কিন্তু ভাঙা হয়েছিল, এখনও হয়। তারা চায় যে আপনি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে তাদের কন্ট্রোলে গিয়ে বসে থাকুন। আপনাকে আপনার ইমোশনের সাথে খেলতে তাদের সুবিধা হবে না, আপনি যখন নিজের উপর ডাউট নিয়ে আসবেন। তা আপনি একদমই সেটা করছেন না। আপনার ইনটিউশন ভীষণ স্ট্রং হয়েছে, আপনার লেভেল আপ হয়েছে, অনেক ট্রান্সফরমেশন আপনি পার করে এসেছেন। এই সমস্ত মানুষের থেকে আপনি নিজেকে দূর করেছেন এবং আরও দূরে করুন, পুরোপুরি রিটাচ করুন নিজের লাইফ থেকে এদের। এরা কখনো শুধরাবে না, এরা শুধরানোর মানুষই নয়। টক্সিক পারসন কখনো শুধরায় না, এটা আপনাকে মেনে নিতে হবে। ডেভিল ওয়ার্ক করার তারা এটা কখনোই ছাড়বে না, এটা ডেভিলের কাছে নাম লিখিয়ে নিয়েছে। এদের লাইফে প্রোগ্রেস হয় কিন্তু অন্যভাবে হয়, পজিটিভ ওয়েতে হয় না, এবং সেই প্রোগ্রেস তাদের লাইফে কোনো পজিটিভ কর্মা ক্রিয়েট করে না, নেগেটিভ কর্মা ক্রিয়েট করে, নেগেটিভ ব্লকেজ ক্রিয়েট করে। এরা কখনো মোক্ষ লাভ করতে পারবে না, নেগেটিভিটির মধ্যে এরা পিষে মরবে। বেঁচে থাকতে ওরা নেগেটিভিটির মধ্যে থাকে এবং এরা মৃত্যুর পরও নেগেটিভিটির মধ্যেই থাকবে, ঠিক আছে? তো এই সমস্ত মানুষের লাইফে হয়তো ফেক সাকসেস অ্যাচিভ করে থাকে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী সাকসেস এরা অ্যাচিভ করে, ঠিক আছে? এবং এদের সাকসেসে নিজেকে একটা হেরে যাওয়া পার্সন মনে করবেন না। এদের সাকসেস লোক দেখানো, এদের ভেতরে না জানা সাকসেস এরা লোক দেখায় আরও বেশি, যে এরা ভীষণ সাকসেসফুল পার্সন। এদের দেখানোতে, এদের ফেকনেসে একদম যাবেন না। আপনি নিজের ওপর কাজ করুন, আপনি যা করছেন, যেটুকু করেছেন, ডিভাইন আপনাকে ফুল সাপোর্ট করছে, আপনাকে ভীষণ প্রোটেকশনে রেখেছে এবং নেগেটিভ মানুষ থেকে আপনাকে দূরে রাখা হচ্ছে, এই সমস্ত মানুষ আপনার লাইফে আবার এন্টার করার চেষ্টা করবে, একদম জায়গা দেবেন না আপনার লাইফে, দূর করুন নিজের লাইফ থেকে। এরা কখনো শুধরাবে না, এরা নিজেকে বিধাতা ভাবেন। দেখুন, নিজেকে এরা বিধাতা ভাবে, এরা ঈশ্বরের জায়গাটা নিজেরা নিয়ে নিয়েছে, ভাবে ঈশ্বর আছে, এরা ভাবে না। এরাই নিজেরা ঈশ্বর, এরাই সবার ভাগ্য লেখে, এরাই সবার ভাগ্য মুছে, এরা এটা ভাবে, ঠিক আছে? এই সমস্ত মানুষ কখনো পজিটিভিটির আশেপাশে থাকার যোগ্যতাই রাখে না, এতটাই নেগেটিভ এরা। এদের মধ্যে কোনো পজিটিভিটি নেই। আপনার পজিটিভিটি করতে তারা আপনার লাইফে আসে, একদম দেবেন না আপনার এনার্জি, এদের একদম দেবেন না। ডেভিল ওয়ার্ক এরা করতে থাকবে, যা উঠে এসেছে। আপনাকে বেঁধে রাখার চেষ্টা এরা করবেই। আপনাকে বেঁধে রাখবে কীভাবে, আপনার রিলেশনশিপে কীভাবে ব্লকেজ নিয়ে আসবে, আপনার ক্যারিয়ারে কীভাবে ব্লকেজ নিয়ে আসবে, এই সমস্ত চিন্তা এদের সব সময় থাকে। আপনি যদি মারাও যান এদের অত্যাচারে, তাতেও এদের কোনো যায় আসে না, বিশ্বাস করুন, কোনো যায় আসে না। সে আপনার রিলেশনে যেই হোক না কেন, বলতে খারাপ লাগছে, শুনতেও হয়তো খারাপ লাগছে, আপনাদের কিছু করার নেই, এটাই বাস্তব। আপনি মারা গেলেও এদের কোনো যায় আসে না। তো এদের কুমিরের কান্নায় কখনো গলবেন না, এবং সমস্ত কিছু নেগেটিভ এরা যা অ্যাটাক করছে সব কিছু ব্যাকফায়ার করা হচ্ছে। আপনি হয়তো কিছুটা অনুভব করতে পারেন, আপনাকে জানান দেওয়া হয়, ডিভাইন আপনাকে জানান দেয় যে হ্যাঁ, আপনার ওপর এই ব্ল্যাক রিচুয়াল করা হচ্ছে, আপনি সাবধানে থাকুন, এদের থেকে দূরে থাকুন, সেই কারণে আপনাকে জানান দেওয়া হয়। কিন্তু ডিভাইন আপনাকে প্রোটেকশনে রেখেছে। সমস্ত ব্ল্যাক রিচুয়াল, সমস্ত সাইকিক অ্যাটাক তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়েছে, তাদের লাইফে ব্লকেজ ক্রিয়েট হয়েছে। তো নিজেকে কখনো না এদের সাথে তুলনা করবেন না, যে এত খারাপ করেও এরা একটা ভালো পজিশনে আছে, এত ভালো করে আপনি কেন এই সিচুয়েশনে পড়ে আছেন। না, আপনারও ভালো সময় আসছে, প্ল্যাটিং চলছে। একটা পজিটিভিটি ক্রিয়েট করতে সময় লাগে, একটা পজিটিভ লাইফ, একটা পজিটিভ ফিউচার ক্রিয়েট করতে সময় লাগে, ঠিক আছে? নেগেটিভ ফিউচার, নেগেটিভ লাইফ তৈরি করতে সময় লাগে না, সেটা হুট করে তৈরি করা যায়। কিন্তু একটা পজিটিভ লাইফ থ্রু একটা ফিউচার, একটা পজিটিভিটির দ্বারা একটা ফিউচার তৈরি করতে একটু সময় লাগে, পেশেন্স লাগবে। কিন্তু আপনাকে ডিভাইন কখনো ফেলে দেবে না, ছেড়ে চলে যাবে না। আপনার হাত সবসময় ডিভাইন ধরে থাকবেন, আপনাকে মনোবল সবসময় দেওয়া হবে, কাজ করার একটা কারেজ আপনি সবসময় পাবেন।
একটা পাওয়ার আপনি সব সময় পাবেন, যা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, কখনো আপনাকে ডাউনে নিয়ে যাবে না, সব সময় ওপরে ওঠাবে আপনাকে। তো এই বিশ্বাসটা রাখুন ডিভাইনের ওপরে। আপনি যে সিচুয়েশনে রয়েছেন সঠিক পথে রয়েছেন, ডিভাইনের ওপরে এই বিশ্বাসটা রাখুন যে আপনাকে কখনো ডিভাইন ফেলে চলে যাবে না, আপনার হাত কখনো ডিভাইন ছেড়ে দেবেন না, এইটুকুটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনাকে কখনো নেগেটিভ সিচুয়েশনে ডিভাইন ফেলে চলে যাবেন না। আপনাকে যখন স্ট্রাগল দিয়েছেন সেই স্ট্রাগল থেকে বেরোনোর পথও ডিভাইন আপনাকে দেখাচ্ছেন এবং আপনাকে প্রোটেক্টেড রেখেছেন সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে, নেগেটিভ মানুষ থেকে, এই ব্ল্যাক রিচুয়াল থেকে, সাইকিক অ্যাটাক থেকে। ওকে, তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজের স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করুন। আমি বারবার বলেছি এই সমস্ত থেকে যদি আপনি বেঁচে থাকতে চান, খুব ভয়ানক ভয়ানক ব্ল্যাক রিচুয়াল কিন্তু এরা করে, সামান্য কিন্তু নয়। আপনাকে মেরে ফেলার প্ল্যান পর্যন্ত করা হয় ব্ল্যাক রিচুয়াল থ্রু। আপনার লাইফই থাকবে না তো আর কি ব্ল্যাক রিচুয়াল করবে? আপনার লাইফটাকে শেষ করে দেওয়া চেষ্টা করা হচ্ছে, আপনার লাইফটাই যেন শেষ হয়ে যায়। সেখান থেকে ডিভাইন আপনাকে প্রোটেকশনে রেখেছেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজের স্পিরিচুয়ালিটিকে আরও হাই লেভেলে নিয়ে যান। মন্ত্র চান্ট করুন যেটা আপনাকে নেগেটিভ অ্যাটাক থেকে, সাইকিক অ্যাটাক থেকে রক্ষা করবে, রক্ষা কবচ হয়ে আপনার আশেপাশে থাকবে, কোনো নেগেটিভিটি আপনার লাইফে আসতে পারবে না। সেই কারণে আমি বলি মন্ত্র চান্ট করুন, মন্দিরে যান, পজিটিভিটি নিয়ে আসুন, বাড়িতে শঙ্খনাদ করুন, ঠিক আছে? যেটা আপনার রুম সেই রুমে শঙ্খনাদ করুন, যে ডোর সেই যে মেন ডোরের কাছে শঙ্খনাদ করুন। কোনো নেগেটিভিটি তাহলে প্রবেশ করতে পারবে না, কোনো নেগেটিভ অ্যাটাক আপনার লাইফে কোনো ক্ষতি করতে পারবে না। আপনার রুমে শঙ্খনাদ করুন, পুজোর রুমে তো করবেনই, অবশ্যই করবেন, কিন্তু আপনি যে রুমে রয়েছেন সে রুমেও করুন এবং ওপেন যে মেন ডোর যেটা সেই ডোরের কাছেও আপনি শঙ্খনাদ করুন, তাহলে কোনো নেগেটিভিটি সেখান থেকেই চলে যাবে, আপনার লাইফে আর প্রবেশ করতে পারবে না। ওকে, শঙ্খনাদ খুব পজিটিভিটি নিয়ে আসে লাইফে, তো অবশ্যই শঙ্খনাদ করুন। আপনাকে নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখতে চাইছে, আপনি যেন তাদের সাথে অ্যাটাচ থাকেন, তাদের থেকে যেন আপনি বেরোতে না পারেন, একটা ফেক অ্যাটাচমেন্ট তারা ক্রিয়েট করতে চাইছে আপনার লাইফে। আপনার প্রতি এদের কোনো ইমোশন নেই, কিন্তু আপনার প্রতি এদের কোনো ইমোশন নেই, তাহলে আপনাকে ফেলে চলে যেতে পারতো না এরকম নেগেটিভ সিচুয়েশনে। যারা নেগেটিভ সিচুয়েশনে পড়েছিলেন, যারা স্ট্রাগল করেছেন, তারা ভালোভাবে জানবেন। তো তারা যদি আপনার জন্য এতটুকু ইমোশন রাখতো, তো আপনাকে তারা নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখতো না। তারা একটা ফেক অ্যাটাচমেন্ট আপনার লাইফে ক্রিয়েট করতে চায় এবং আপনাকে আবার বেঁধে রাখতে চায়। তো অবশ্যই নিজেকে কিন্তু তাদের থেকে দূরে রাখুন। আপনাকে বেঁধে রাখার কিন্তু আবার চেষ্টা করা হচ্ছে, আপনাকে এনার্জেটিক্যালি, ফিজিক্যালি আপনাকে তাদের কাছে বেঁধে রাখার চেষ্টা করা হচ্ছে। নিজেকে রিমুভ করুন, তাদের থেকে ডিটাচ করুন। এস অফ কাপস, কোনো টক্সিক রিলেশনশিপ, কোনো টক্সিক ফ্যামিলি মেম্বার থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। ওকে, ডিভাইন আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন, ডিভাইন আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আপনাকে সমস্ত দিক থেকে গ্রোথ, সাকসেস দেওয়া হচ্ছে, আপনার সমস্ত ব্লকেজ রিমুভ করা হচ্ছে। ওকে, আপনার হেলথকে সঠিক করা হচ্ছে, রুটিন ঠিক করুন, নিজের রুটিন ঠিক করতে বলা হচ্ছে লাইফের, এবং হেলথকে সঠিক রাখুন। বৃশ্চিক রাশি, মীন রাশি এবং কর্কট রাশির জন্য উঠে এসেছে বিশেষ করে নিউ বিগিনিং আসছে, আপনার হেলথ ঠিক হতে দেখা যাচ্ছে। ডিভাইন আপনার লাইফের দায়িত্ব নিয়ে নিয়েছেন নিজের হাতে, আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়া হচ্ছে, আপনাকে আপনার লাইফে গ্রোথ, সাকসেস নিয়ে আসা হচ্ছে, একটা সুন্দর ফিউচার আপনাকে দেওয়া হচ্ছে উপহার হিসাবে। তো অবশ্যই নিজেকে প্রস্তুত রাখুন, ঠিক আছে? খুব কম সময়ের মধ্যে আপনি দেখতে পাবেন নিজের মধ্যে পজিটিভ চেঞ্জ, খুব কম সময়ের মধ্যে। ওকে, তো নিজেকে পজিটিভ রাখুন এবং ডাউট করবেন না ডিভাইনের ওপর, এবং নেগেটিভ মানুষের সাথে নিজের কখনো তুলনা করতে যাবেন না, এবং ফেক অপরচুনিটিস নিয়ে কেউ আপনার লাইফে আসছেই। কোনো ফেক রিলেশনশিপে যদি আপনি ফেসে থাকেন, সেখান থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে, সে আপনার সাথে প্লেয়ার এনার্জিতে রয়েছে, সে আপনার ইমোশন নিয়ে খেলছে। কোনো টক্সিক পার্সনের সাথে যদি আপনি রিলেশনশিপে থেকে থাকেন, যেখানে আপনি হতাশা ছাড়া কিছু পাননি আপনার 100% দিয়েও, সেখান থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। কোনো ফেক মানুষ, ফেক রিলেশনশিপ, কোনো ফেকনেস থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। ওকে, সেখানে আপনার এনার্জি দিতে বারণ করা হচ্ছে, আপনি ড্রেন্ড হয়ে যাবেন সেখানে এনার্জি দিলে। দ্য স্টার, আমার ভিউয়ার্সরা স্টার সিড, অনেক পজিটিভিটি নিয়ে আসেন আপনারা, অনেক পজিটিভ এনার্জিকে আপনারা ক্যারি করেন। স্টার সিড আপনারা, অনেক গুড নিউজ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং আপনারা
সেলফ লাভে থাকেন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করেন দেখা যাচ্ছে এখানে, এবং নিজেকে নার্চার করতে ভালোবাসেন। অবশ্যই করবেন, মানুষ হয়ে জন্মেছেন তো নিজের যত্ন নেবেন না? আপনি যদি নিজেকে ভালো না বাসেন তাহলে আদার্স পারসন আপনাকে কীভাবে ভালোবাসবে, কীভাবে রেসপেক্ট করবে? সেলফ লাভ খুব প্রয়োজন। গ্রোথ সাকসেসের জন্য তো সেলফ লাভ অবশ্যই প্রয়োজন। আপনি নিজেকে যদি না ভালোবাসেন, নিজেকে যদি রেসপেক্ট না করেন, আপনাকে কেউ রেসপেক্ট করবে না, কেউ ভালোবাসবে না। আপনি নিজেকে যেভাবে দেখবেন আদার্স পারসন আপনাকে সেভাবে দেখবে। তো আপনি নিজেকে অবশ্যই পজিটিভভাবে দেখুন, নিজেকে ভালোবাসুন, ওকে? নিজের যত্ন নিন এবং নেচারের আশেপাশে থাকুন। আপনি হিল হচ্ছেন এবং আপনি একজন হিলার। আপনি নিজেও হিল হচ্ছেন এবং অন্যকে হিল হতেও সাহায্য করছেন, ওকে? এবং গার্ডেনিং করতে বলা হচ্ছে, বাড়িতে সুন্দর সুন্দর গাছ লাগাতে কাউকে বলা হচ্ছে। এটা কাল থেকেই আসছে রিডিংয়ে উঠে, যে নেচারের আশেপাশে থাকুন আর বাড়িতে সুন্দর সুন্দর গাছ লাগান। আপনি হিল হবেন, তাতে একটা ব্লেসিংস আপনার কাছে আসবে। মাদার গায়ার একটা ব্লেসিংস আপনি পাবেন, নেচারের একটা ব্লেসিংস আপনার কাছে আসবে, প্রকৃতির একটা যে ব্লেসিংস সেটা আপনি পাবেন। আপনার লাইফের যে ব্লকেজ, আপনার লাইফে সেই ব্লকেজ কোনো প্রভাব ফেলতে পারবে না। গাছ লাগালে, গাছের সেবা করলে অনেক ব্লেসিংস পাওয়া যায়, পশু পাখির সেবা করলে অনেক ব্লেসিংস পাওয়া যায়। তো অবশ্যই এগুলো করুন আর নিজের লাইফের ব্লকেজকে রিমুভ করুন। এইভাবে আপনি স্টার সিড, অনেক কিছু অ্যাচিভ করতে আপনি পৃথিবীতে এসেছেন, ওকে? এবং অ্যাচিভমেন্টের কাজে আপনি লেগে পড়েছেন। এইভাবেই কন্টিনিউ লেগে থাকুন এবং নিজের গোলকে অ্যাচিভ করুন। অনেক গোল নিয়ে আপনি এসেছেন। একটা গোলে একটা মানুষের লাইফ শেষ হয়ে যায় না, একটা মানুষের অনেক গোল থাকে। আপনারা গোল অ্যাচিভমেন্টের পথে পা দিয়ে দিয়েছেন, অনেকে কিছু গোল অ্যাচিভ করে নিয়েছেন এবং অনেকে কিছু গোল অ্যাচিভ করতে যাচ্ছেন। তো আপনি সেই গোল অবশ্যই অ্যাচিভ করতে পারবেন। আপনি পজিটিভ থাকুন এবং নিজে এগিয়ে যান পজিটিভ ওয়েতে, আপনার সমস্ত উইশ ফুলফিল হবে, ওকে? নাম্বার 17 কার্ড উঠে এসেছে। তো আপনাদের স্ট্রাগল শেষ হচ্ছে, স্ট্রাগল শেষ হচ্ছে, আপনাদের একটা নিউ বিগিনিং আসছে আপনাদের, এবং নিউ অপরচুনিটিস আপনি লাইফে এখন দেখতে পাবেন। সেই অপরচুনিটিস আপনার লাইফে গ্রোথ সাকসেস নিয়ে আসবে, ওকে? আপনি এসেছেন হ্যাপিনেসকে এনজয় করতে, হ্যাপি থাকতে, লাইমলাইটে থাকতে আপনি এসেছেন। তো নিজেকে কখনো পর্দার আড়ালে লুকিয়ে রাখবেন না। নিজের পাওয়ারকে জানুন এবং সেই পাওয়ারকে নিজের গ্রোথে ইউজ করুন, ওকে? হতে পারে আপনার এজ 31, 29, 26, 33, 43, 46, 30, এই এজগুলো কিন্তু উঠে এসেছে এবং মান্থ উঠে এসেছে 7th মার্চ, 8th জুলাই, 18th সেপ্টেম্বর, 9th সেপ্টেম্বর, ওকে? 15th জুন, 19th অক্টোবর। এই মান্থগুলো কিন্তু উঠে এসেছে। এই ডেটগুলো আপনাদের সাথে যদি রেজোনেট করে অবশ্যই কমেন্ট করবেন এবং না করলে জোর করে রেজোনেট করাতে যাবেন না, কারণ এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, এখানে অনেকের এনার্জি উঠে আসে। আপনি যদি আপনার এনার্জি জানতে চান তাহলে আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে। 8337897836 এই নাম্বারে আপনি পেয়ে যাচ্ছেন আপনার পার্সোনাল রিডিং এবং আপনি গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন এই গাইডেন্স থ্রু। রিডিংয়ের সাথে আপনাকে গাইডেন্সও দেওয়া হবে এবং তার থ্রু আপনি লাইফে পজিটিভ চেঞ্জকে ফিল করতে পারবেন। তো অবশ্যই রিডিং নেবেন এবং লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন। আপনাকে রিডিংয়ের সাথে অনেক টিপসও দেওয়া হবে। তো অবশ্যই রিডিং নেন, গাইডেন্স নেন এবং লাইফে পজিটিভ চেঞ্জকে এনজয় করুন, ওকে? 499 থ্রু আপনি 5টে কোশ্চেন করতে পারছেন লাইফ নিয়ে, যে কোনো বিষয় থেকে লাইফের, এবং 1500 থ্রু আপনি আপনার লাইফ নিয়ে যে কোনো প্রশ্ন, আনলিমিটেড কোশ্চেন্স বা প্রশ্ন আপনি কিন্তু করতে পারছেন আপনার লাইফ নিয়ে, আপনার প্রবলেম নিয়ে। আপনি সলিউশনও পাচ্ছেন তার সাথে, ওকে? তো অবশ্যই রিডিং নেন এবং লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন, পজিটিভ থাকুন এবং দুস্থ মানুষকে সাহায্য করুন, পাশে থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করুন, পজিটিভ থাকুন, সেলফ লাভে থাকুন। আর এই রিডিং থ্রু যদি আপনি হেল্প পেয়ে থাকেন, আপনি যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কিন্তু রিডিংটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে, তাহলে তারা একটা পথ খুঁজে পাবে এবং আপনারও একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই রিডিংটাকে শেয়ার করুন এবং পজিটিভ লাইফকে এনজয় করুন এবং চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ
যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আমাকে সাপোর্ট করুন এইভাবে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য লাভার, আপনাদের রিউনিয়নে আসতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। আপনাদের মাঝে যে সেপারেশন চলেছিল, যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, সেটা কিন্তু এন্ড হতে দেখা যাচ্ছে এবং আপনার পার্টনার আপনার দিকে কিন্তু খুব তাড়াতাড়ি একটা কমিটমেন্ট নিয়ে আসছে, একটা পজিটিভ লাইফ আপনাকে দিতে আসছে, আপনাকে সাপোর্ট করতে আসছে এবং আপনি এবং আপনার পার্টনার একসাথে আপনাদের পজিটিভ এনার্জিকে অনেক ভালো কাজে ইউজ করতে পারবেন। আপনারা ভাইব্রেশন ইনক্রিজ করতে এসেছেন, আপনারা একে অপরের ভাইব্রেশনকে ইনক্রিজ করছেন এবং পৃথিবীর ভাইব্রেশন আপনারা ইনক্রিজ করছেন। আপনারা হিলার, আপনারা হিল করতে এসেছেন। আপনারা নিজেও একে অপরকে হিল করছেন নিজেরা এবং আদার্স পার্সনকেও হিল হতে সাহায্য করছেন। আপনারা হিলার। অবশ্যই নিজেদের কাজে আপনারা লেগে পড়েছেন, এভাবেই কন্টিনিউ করুন এবং আপনারা একসাথে অনেক কিছু অ্যাচিভ করছেন লাইফে, অনেক পজিটিভিটি আপনারা অ্যাট্রাক্ট করছেন। জাজমেন্ট, আপনাদের জন্য জাজমেন্ট আসছে। খুব তাড়াতাড়ি আপনার সমস্ত উইশ ফুলফিল হতে চলেছে। আপনি যে প্রেয়ার করেছিলেন ডিভাইনের কাছে, আপনার যে প্রেয়ার কিন্তু খুব তাড়াতাড়ি ফুলফিল করা হচ্ছে। আপনার ইনার পাওয়ার ইনক্রিজ হয়েছে, আপনি ইনার ওয়ার্ক করেছেন এবং নিজেকে ব্যালেন্স রেখেছেন এবং আপনার ইনার পাওয়ার ইনক্রিজ হয়েছে। আপনি অ্যাওয়াকেন হয়েছেন, নেগেটিভ পজিটিভের মধ্যে ভেদাভেদ আপনি করতে শিখেছেন। নেগেটিভ মানুষের মুখোশ আপনার সামনে খুলেছে। আপনি একজন অ্যাওয়াকেন সোল। রিভার্থ হয়েছে আপনার বারবার, ট্রান্সফরমেশন থ্রু আপনার লাইফে বারবার রিভার্থ হয়েছে। আপনাকে একটা স্ট্রং পার্সনে পরিণত করা হয়েছে, অনেক স্ট্রং মেন্টালিটির পার্সনে আপনি পরিণত হয়েছেন, যেখানে আপনাকে সহজে কেউ ভাঙতে পারবে না, আপনাকে আর কেউ ভেঙে ফেলতে পারবে না। আপনার ট্রাস্টকে কেউ নিজের এনার্জিতে, নিজের পজিটিভিটি অ্যাট্রাক্টের জন্য কেউ ইউজ করতে পারবে না। ওকে, আপনার এনার্জিকে কেউ ইউজ করতে পারবে না। তো অবশ্যই এভাবেই নিজেকে সামনে এগিয়ে নিয়ে যান। অনেক স্ট্রং পার্সন আপনি এবং আপনাকে স্ট্রং রাখার জন্য ডিভাইন এত স্ট্রাগল আপনার লাইফে দিয়েছেন এবং ডিভাইন আপনাকে প্রোটেকশনও দিয়েছেন। স্ট্রাগল যেমন দিয়েছেন তেমন আপনাকে প্রোটেক্টও রেখেছেন। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করে নিজেকে পজিটিভ রাখুন। ওকে, নাম্বার 20 কার্ড এসেছে। 2 নম্বরের সাথে কারো কোনো যোগাযোগ রয়েছে, হতে পারে আপনার বার্থ মান্থ ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি কারো বার্থডে হতে পারে। ওকে, 2 ডিসেম্বর কারো বার্থডে হতে পারে। তো অবশ্যই নিজেকে পজিটিভ রাখুন, পজিটিভ ভাবুন। আপনাকে সমস্ত দিক থেকে ইউনিভার্স ব্লেসিং সেন্ড করছে আপনাকে পজিটিভভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই পজিটিভ থাকুন। ভীষণ ক্রিয়েটিভ মাইন্ডের আপনি, আপনার ক্রিয়েটিভিটিকে ইনক্রিজ করুন। আপনাকে সেটা বলা হচ্ছে, নিজের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন। খুব তাড়াতাড়ি আপনি নিজের পাওয়ারে আসতে চলেছেন, আপনি পাওয়ারে আসতে চলেছেন খুব তাড়াতাড়ি। দ্য হিরোপান্থ, স্পিরিচুয়ালি আপনি অনেক ব্লেসিংসও গেন করেছেন এবং অনেক নলেজও গেন করেছেন। সেই নলেজ আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে এবং আপনাকে বলা হচ্ছে সেই নলেজ শেয়ার করুন। যাদের প্রয়োজন নলেজ তাদের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার এজ 35, হতে পারে আপনার এজ 50, হতে পারে আপনার এজ 41। অবশ্যই কিন্তু নলেজ শেয়ার করুন একে অপরের সাথে। আপনি যে নলেজ গেন করেছেন সেটা শেয়ার করতে বলা হচ্ছে। ভীষণ ট্র্যাডিশনাল মেনটেন করে চলতে ভালোবাসেন আপনি, অবশ্যই সেটাই করুন। আপনার সোল যেভাবে থাকতে ভালোবাসে আপনি তাকে সেভাবেই রাখুন, তত বেশি আপনি লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, এবং নিউ ভিউয়ার্স যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে সাপোর্ট করুন, পাশে থাকুন এবং পজিটিভিটি জানুন, পজিটিভিটিকে নিজের লাইফে ইউজ করুন, আমি এটাই বলবো। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ইউ আর এ পাবলিকলি লোনার পারসন। এখানে কোনো ভিউয়ার্স ভীষণ লোনার এনার্জিতে রয়েছেন। সে ভাবে যে তার সাথে কেউ নেই, সে একাই, কিন্তু ডিভাইন আপনার সাথে রয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনি আপনার সোল ফ্যামিলির সাথে রিউনিয়নে আসতে চলেছেন। তো অবশ্যই পজিটিভ থাকুন এবং আপনি কখনো নিজেকে
লোন আর ভাববেন না, ওকে? চুজেন ওয়ান, আপনি চুজেন ওয়ান, ডিভাইন আপনাকে চুজ করেছে পজিটিভ ভাইব্রেশন ইনক্রিজ করার জন্য, পৃথিবীতে পজিটিভিটি ইনক্রিজ করার জন্য। গডস ফেভারিট চাইল্ড, আপনি ঈশ্বরের ফেভারিট চাইল্ড। ঈশ্বর আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছে এবং প্রোটেকশনে রাখছে। আপনার কোনো ক্ষতি ডিভাইন হতে দেবেন না, এই ট্রাস্টটা রাখুন। আপনার কোনো ক্ষতি ডিভাইন হতে দেবেন না, ওকে? তো নিজেকে পজিটিভ রাখুন, নিজেকে ব্লেসড ভাবুন যে ডিভাইন আপনাকে এতটা প্রোটেকশনে রেখেছে এবং ডিভাইন আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছে। সেগুলোকে নিজের লাইফে ইউজ করুন, চিনুন, জানুন ব্লেসিংসগুলোকে, ওকে? বিউটিফুল সোল, অবশ্যই বিউটিফুল সোলের অধিকারী আপনারা। পজিটিভ মানুষ, পিওর সোল তো অবশ্যই বিউটিফুল সোল হয়। তো আপনারা অনেক পবিত্র একজন সোল, যারা পজিটিভিটিকে ইনক্রিজ করতে পৃথিবীতে এসেছেন এবং মানুষকে সাপোর্ট করতে পৃথিবীতে এসেছেন এবং হিল করতে পৃথিবীতে এসেছেন। Your partner crave your energy. Your partner crave your energy. আপনার পার্টনার আপনার এনার্জির জন্য ক্রেভ করছে। আপনি যেমন রিইউনিয়নকে ক্রেভ করছেন, রিইউনিয়নকে প্রেয়ার করছেন, আপনার পার্সনও রিইউনিয়নকে কিন্তু প্রেয়ার করছে। তো অবশ্যই পজিটিভ থাকুন এবং নিজেদের পজিটিভিটিকে খুব তাড়াতাড়ি আপনারা এনজয় করতে চলেছেন, ওকে? আপনারা রিইউনিয়নে আসতে চলেছেন খুব তাড়াতাড়ি। প্রোটেক্ট ইউর এনার্জি, আপনি আপনার এনার্জিকে প্রোটেক্ট করুন। নেগেটিভ মানুষ আপনার এনার্জিতে ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছে, আপনাকে এনার্জেটিক্যালি সাইকিক অ্যাটাক সেন্ড করছে। তো তাদের থেকে নিজেকে দূরে রাখুন, নিজেকে প্রোটেক্ট রাখুন। ডিভাইন তো আপনাকে প্রোটেকশনে রাখছে, অবশ্য আপনাকেও নিজেকে প্রোটেকশনে রাখতে হবে। আপনাকেও জানতে হবে যে আপনার সোলের জন্য কে পজিটিভ কে নেগেটিভ, সেভাবে আপনাকে এগোতে হবে সামনে, ওকে? খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।